মানুষ হইয়া মানুষের বিপদে কাঁদে রাজাহার প্রাণ, মানুষ নহে জানোয়ার সে খোদার নাফরমান। বৃদ্ধাশ্রম যারা করতেছে বেশিরভাগ মানুষ মানব সেবার পরিবর্তে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে এটাকে বেছে নিয়েছে। নিজেদের ব্যবসা, মানুষ থেকে দান আনবে, অর্ধেক মারি খাবে, আর পারিবারিক পরিবার থেকে কিছু নিয়ে কিছু বাঁচাবে, এতিমখানার মতো অবস্থা। এই বাংলাদেশের প্রায় পরিবারগুলোতে এখন বিয়ে শাদী হওয়ার পর ছেলে তার বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের একটা ডায়লগ আছে, আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। এইটুক উক্তির উপর আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান এই জেনারেশনকে? হ্যাঁ, যে নারীরা তার স্বামীকে বাধ্য করে 30 বছর লালন পালন, 20-25 বছর লালন পালন করে বিয়ে করানোর পরে স্বামীটা পেয়ে যে নারী মনে করে এটি আমারই সম্পদ, যে জন্ম দিয়েছেন, যে লালন পালন করে বড় করেছেন, তার কোনো অধিকার নাই, এই নারীর জন্য বড় দুর্ভোগ। তার ভবিষ্যতের বংশধররা রেডি করে রাখবে এটা নিশ্চিত। তার সন্তানেরাও অনুরূপ ওই নারীর সাথে ওই আচরণ করবে, ওই পুরুষের সাথে একই আচরণ করবে, এটা নিঃসন্দেহ। একজন বাবা মা 10-12টি সন্তানকে লালন পালন করতে সক্ষম, কিন্তু 10 জন সন্তান মিলে একজন বাবা মাকে লালন পালন করতে পারে না, দায়িত্ব নিতে পারে না। কি নির্মম পরিহাস, কি নির্মম পরিস্থিতি। এটার জন্য দায়ী হলো আমাদের নৈতিকতা, আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনাদের এই সংগঠনকে অবশ্যই শিক্ষা ব্যবস্থা সংস্কার আন্দোলন, নৈতিকতা সংস্কার আন্দোলন, আপনি যেভাবে আমি দেখলাম একটা ইন্টারভিউতে যে অসহায় মানুষকে দানমুখী হওয়ার শিক্ষা, মানবিক হওয়ার শিক্ষা, অসহায় মানুষের দুঃখে দুঃখিত হওয়ার শিক্ষা, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যখন কোথাও যাচ্ছি, কোনো অসহায় মানুষের ক্রন্দন দেখে, অসহায়ত্ব দেখে যে মানুষের মন কাঁদবে না, সে মানুষ না, অমানুষ, মানুষরূপী পশু। মানুষ হইয়া মানুষের বিপদে কাঁদে রাজাহার প্রাণ, মানুষ নহে জানোয়ার সে খোদার নাফরমান। আমরা কেউ খোদার নাফরমান হতে চাই না। 50, 60, 70 বছরের জীবন, এরপরে আমার এই সম্পদ কি একটিও আমার কবরে গিয়েছে? এই কনসাসনেস যদি তখন তৈরি করবো, কেউ কোনো মানুষ কি পৃথিবীতে না খেয়ে মরে নাই। কনসাসনেস যখন আসবে তখন মানুষ আর অপরাধমুখী হবে না, অমানবিক হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একটা ডায়লগ আছে, একজন মায়ের পেটের ভাই 1000 ভালো বন্ধুর চেয়ে উত্তম। এটা আপনি কিভাবে দেখবেন? না, ভাই তো অবশ্যই 1000 বন্ধুর চেয়ে উত্তম, কারণ আপনি যদি ওইভাবে ডিলিং করতে পারেন, ওইভাবে বিহেভ করতে পারেন, আপনি যত শত্রুতা থাক, যত কষ্ট থাক, ভাই যখন রক্তের বাঁধন, কেউ যদি খুব বিপদে পড়ে, ভাই টেনে আসবে, চিৎকার করে ছুটে আসবে, অন্য কেউ ছুটে আসবে না, আসবে। বন্ধু বান্ধব আসে, নিঃস্বার্থ অনেক মহান মানুষরা ছুটে আসে। সুতরাং আজকে আমাদের দরকার যে শুধু নৈতিকতা এবং মমতার শিক্ষা, মায়ার শিক্ষা। আলহামদুলিল্লাহ। আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। আগের জামানায় একটা শিশু বাচ্চাকে দাদিকে দিত, দাদাকে দিত, প্রতিবেশী দাদিকে দিত, দিয়ে আমাদের মা চাচিরা কাজ করতেন। কিন্তু এখন সমাজে দেখা যাচ্ছে যে প্রতিটা পরিবার বাচ্চাকে চুপ রাখার জন্য দিচ্ছে একটা মোবাইল। আগামী 50 বছর পরে এই প্রজন্মটা কোন জায়গায় যাচ্ছে? আর এই মা দাদি দেখছে আমরা এখন সন্তান দিয়ে কাছে ডাকতেছি না, এই টোটাল সামাজিক প্রেক্ষাপটটা কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করবেন একজন গবেষক হিসাবে? পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হওয়ার জন্য মোবাইল একটা বড় মাধ্যম। আগে সন্তানকে দাদা দাদির কাছে দিত এই কারণেই যে মারা কাজ করতো, বাবারা কাজ করতো, দাদা দাদি লালন করতো, কারণ তাদের সময় কাটানোর জন্য দাদা দাদিদের একটা ভালো মাধ্যম ছিল নাতি নাতনিরা। আর দাদা দাদি নানা নানি থেকে প্রাচীন সভ্যতা, মায়া, মমতা, কত গল্প, কত সুশিক্ষা, পারিবারিক শিক্ষা, পারিবারিক বন্ধন, পারিবারিক রান্নাবান্না, পারিবারিক অনেক ঐতিহ্য, পরিবারের পূর্বপুরুষদের মহত্বতার গল্প, এগুলা লোকমুখে, দাদা দাদি মুখে শুনতে শুনতে এরা একটা আধা শিক্ষিত হয়ে যেত সন্তানেরা। আজকে আমরা পর্বপ্রথম শাশুড়ি বা দাদা দাদি থেকে ছেলে সন্তানদেরকে বঞ্চিত করছি। পক্ষান্তর মোবাইলের মাধ্যমে আমরা আমাদের দেশীয় ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি সম্পর্কে ভুলিয়ে আমরা ফেসবুকের, ইন্টারনেটের মাধ্যমে বিদেশি সভ্যতা, সংস্কৃতি, নির্মমতা এবং কল্পচিত্র, ভৌতিক গল্প এবং নানাবিধ
অসামাজিক অযাচিত সবকিছু বাচ্চাদেরকে শেখার সুযোগ করে দিচ্ছি। আজকে আমি শিখাচ্ছি আমার সন্তানদেরকে মোবাইল নিয়ে ব্যস্ত করে দিয়ে মনে করতেছে আমি ভালো আছি, ভালো নেই। আপনি কাজের থেকে বিরক্তি থেকে বাঁচতেছেন, মনে করতেছেন মোবাইলটা দিয়ে রক্ষা পেয়েছেন। নো, আপনি একটা বড় বিপদের ফাঁদে পড়ে গেলেন। কারণ সে ইউরোপিয়ান কালচার, বিদেশি কালচার শিখে মোবাইলের মাধ্যমে অসম্ভব আবিষ্কারের নামে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এইসব করতে গিয়ে পিতা মাতার প্রতি তার শ্রদ্ধা হারিয়ে বলতেছে। পিতা মাতার যে বন্ধন সিরিয়াল, আমার দেখা গেছে এখনকার সন্তানদেরকে 100 বার ডাকলো বাবা মা ডাকে সারা দেয় না, সে মোবাইল থেকে আসতেই চান। আর কোনোদিন যদি মোবাইল হাত থেকে নিয়ে ফেলেন, সে মনে হয় আপনার চিরদিনের শত্রু, এমন মনোভাব দেবে নিজের সন্তানটিও। সুতরাং যে শৈশব বয়সে এই শুধু মোবাইলের কারণ, মোবাইলের নেশায় এভাবে আপনাকে শত্রু ভাবা শুরু করছে, সে বড় হয়ে আপনার থেকে কত দূরে সরে যাবে সে আপনি ভাবতে পারছেন। সুতরাং আমাদেরকে সেই আমাদের মায়া মমতা দাদা দাদির সভ্যতায় ফিরে যাওয়া উচিত, সামাজিক সভ্যতায় ফিরে যাওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আগে যেমন আমরা প্রায় 14 বছর বয়স পর্যন্ত ভাই বোন বাবা মা একখানে ঘুমাইতাম, এখন একটা পারিবারিক কালচার হয়ে গেছে। ছেলে ক্লাস 6-এ উঠছে, 7-এ উঠছে, ছেলে মেয়ে তাকে আলাদা রুম দিতে হবে। এই যে আলাদা থাকার পরিবেশটা একটা সামাজিক কত বড় একটা সন্তানদের জন্য অবক্ষয় বলে আপনি মনে করেন একটা পরিবারের জন্য, এটা কি ব্যাখ্যা দেবেন? না, বন্ধনটা তো শুধু একসাথে থাকা না, একসাথে খাওয়া, একসাথে আচরণ, একসাথে কথাবার্তা। দেখা গেলো একজন ঝগড়াঝাটি হয়ে গেল ভাই ভাই, এমনকি আগে তো আমাদের সমাজের মধ্যে স্বাস্থ্যবায়